প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এত সময় দেখে বুঝে গেছেন যে আজকের বিষয়টা কী হতে যাচ্ছে। যেহেতু ঈদ সিজন সেহেতু ঈদের একটি লোগো আপনি লাগাইতে যাচ্ছেন, বাট ভিডিওটা কন্টিনিউ করতে হবে যদি আপনি লোগোটি মেক করতে চান নিজে নিজেই। আমরা এখন মোবাইল ডিসপ্লেতে চলে আসলাম। আমরা ইউজ করছি পিক্সেলব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। আমরা পিক্সেলব অ্যাপসে ঢুকলে এমন ইন্টারফেস পাবেন। এখান থেকে নিচের দিকে দেখুন এই অপশন আছে টেক্সট এডিট, এখানে একটি টাচ করুন, ডিলিট অপশনে টাচ করে টেক্সটটা ডিলিট করে দিন। এরপর উপরের দিকে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে আপনাকে যে ফ্রেমটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে টাচ করুন, এখানে ফ্রম গ্যালারিতে টাচ করুন, এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ফ্রেমটা আপনি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করুন। দেন আমি এটা সিলেক্ট করে এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এটা আপনি ফুল ডিসপ্লে করবেন, এখানে টাচ করে আপনি ফুল ডিসপ্লে করে দিবেন। দেন এটা অবশ্যই ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর টাইটেলের উপর টাচ করুন। যদি ফুল ডেসক্রিপশন বক্স না আসে তাহলে সেখান থেকে আপনি মোর অপশনে টাচ করলে আপনি ফুল ডেসক্রিপশন পেয়ে যাবেন। এখন এখান থেকে উপরে আবারও প্লাস আইকনে টাচ করুন, এখান থেকে শেপের উপরে একটি টাচ করুন। এখান থেকে শেপটার কালার একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখুন, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেন। আপনার যে কালার চয়েস হয় সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে এটা ফুল ডিসপ্লে করে দিতে হবে। এটা ফুল ডিসপ্লে করার পর এখান থেকে নিচের দিকে দেখুন টিক মার্ক আছে, এর উপর টিক মার্ক দিতে হবে। উপরের দিকে এই অপশনটা, যে অপশনটা দেখাচ্ছে এই অপশনটাতে টাচ করতে হবে। টাচ করে আপনার ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে দেওয়ার জন্য এটা উপরেরটা টাচ করে ধরে রাখুন, তারপর নিচের দিকে টেনে নিয়ে আসুন, দেখুন ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেছে। দেন এখান থেকে আবারও উপরের দিকে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে আবারও টাচ করতে হবে। এখন আপনাকে এখান থেকে আবার ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। আপনি যে ফটোটা আপনি লোগোতে ইউজ করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন আমি এই ফটোটা সিলেক্ট করলাম। নিচের দিকে দেখুন টিক চিহ্নের উপরে আছে একটি বৃত্ত চিহ্ন, এই বৃত্তের উপরে একটি টাচ করতে হবে। দেখুন এই বৃত্তের উপর টাচ করতে হবে। টাচ করার পর আপনার এখান থেকে কিন্তু এইভাবে ঠেলে ঠুলে যদি আপনার পিকটা লম্বা হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাকুরেট বৃত্ত করতে হবে। আমার এটা অ্যাকুরেট বৃত্ত আছে, সে জন্য আমি টিক মার্কে টাচ দিলাম। এখন এটা বড় করতে হবে, এবার টেনে আপনার রেড বর্ডারটা আছে এই বর্ডারটা সমান করতে হবে। দেখুন আমি যতটুকু করলাম এতটুকুই করতে হবে। করার পর আমরা যে ফটোটা ইউজ করলাম সেটা আমরা ব্যাকে দিব, যেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে দিলাম সেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। দেখুন আমাদের লোগোর মাঝখানে আমাদের ফটোটা ইউজ করে নিলাম। দেন এখানে উপরে ডিসপ্লের উপরে আপনি আরও কিছু লিখতে পারেন। এখান থেকে নিচের দিকে এই অপশন মানে টেক্সট এডিট অপশনে টাচ করুন, এরপর প্লাস আইকনে টাচ করুন, নিউ একটি টেক্সট নিন, টেক্সটটা আপনার পজিশন করে নিন, পজিশন মতো নিয়ে আসুন। আপনি কোন জায়গায় আপনার নামটা লিখতে চান, আপনার লোগোর উপর আপনার নামটা লিখবেন। দেন সেই যে জায়গা লিখতে চান সেই জায়গা রাখুন। রাখার পর এখান থেকে নিচের দিকে দেখুন কলম আইকন আছে, কলম আইকনে টাচ করুন, এটা কেটে দিন। কেটে দেওয়ার পর এখান থেকে আপনার নামটা লিখতে হবে। আমি আমার চ্যানেলটার নাম লিখে দিব, আপনি আপনার নামটা লিখে দিবেন, আপনি যে নামটা ইউজ করতে চান। আমি আমার চ্যানেলটার নামটা এখানে দিয়ে দিলাম, ওকেতে একটি টাচ করলাম। এখান থেকে আপনি একটু ছোটো করে নিন, আপনি ছোটো বড় বা যে জায়গা খুশি সে জায়গায় রাখতে পারেন আপনার নামটা। দেন এখন নিচের দিকে যে অপশনগুলো আছে এর মধ্যে পাবেন হচ্ছে ফন্ট নামে অপশন। দেখুন স্টাইল নিচে লেখা আছে ফন্ট, উপরে এবি অপশন মানে ফন্ট লেখা আছে, এর উপর টাচ করুন। এখান থেকে একটি ফন্ট ইউজ করুন, স্টাইল ফন্ট, আপনার যেটা পছন্দ মতো একটি ফন্ট ইউজ করুন। আমি এটা ইউজ করলাম, এটা ইউজ করতে পারেন আপনি, এই ফন্টটা আমার কাছে খুব ভালো লাগে। দেন এরপর আপনি ওকেতে ঠিক মার্ক দেন। যেহেতু আমরা স্টাইল ফন্ট নিলাম না সেহেতু আমরা এই ফন্টটা কিন্তু ইউজ করা অনেকটা সুন্দর। দেন এখন অলমোস্ট উপরের দিকে যে আইকনটা প্লাস আইকনের পাশে এই আইকনে টাচ করুন, সেভ অ্যাজ ইমেজ। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করলে আপনার সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন।